আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশ কিছুদিন আগে এই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও বানাইছিলাম, যে এই যে মুক্তিযুদ্ধ কোঠা পক্ষে এবং বিপক্ষে বিষয়টা। তো আমি যেখানে বলেছিলাম যে অবশ্যই আমি দলমত নির্বিশেষে মন থেকে স্যালুট জানাই সকল প্রকার ভাষা শহীদদের, এবং যাদের আত্মত্যাগে আজকে আমাদের এই বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। তো আসলে উচিত ছিল তাদের এই বিষয়গুলা, মুক্তিযোদ্ধার বিষয়গুলো কোনোভাবেই বিতর্কিত না করে এটা একটা সুষ্ঠু সমাধানের। মুক্তিযোদ্ধা বিতর্কিত মানেই বাংলার স্বাধীন ভাষা বিতর্ক। তো এই যে কোঠা বিষয়ক যে আন্দোলনটা হয়েছে, এটা প্রাথমিক অবস্থায় তো প্রধানমন্ত্রীকে বলা হয়েছে, পরে উনি কোর্ট দেখাইছে, কোর্ট দেখানোর পরে আবার তো কোর্ট থেকে কিছুদিন টাইম নেওয়া হয়েছে। কিন্তু তাদের যে এক দফা দাবি, সর্বোচ্চ কোটা থাকতে পারবে 5 থেকে 6%। আর হচ্ছে মুক্তিযোদ্ধাদের কোটার বিষয়ে এখানে কোনো প্রকার কোনো আলোকপদ্মা, কোনো প্রকার কোনো দ্বিধাদ্বন্দ্বতার কোনো সৃষ্টি হয় নাই। সেখানে বরঞ্চ আরও বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের কোটা পুনর্বহাল থাকবে, ঠিক আছে, কিন্তু মুক্তিযোদ্ধা পোষ্য নাতি পুতি এইগুলো আসলে কি কোটার আওতায় পড়ে কি না পড়ে, এটা আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানি সেটা আপনারাও জানেন। আমরা এখানে আর ওই বিষয়টা নিয়ে আলোচনা নাই করি। তো সেই ক্ষেত্রে 56% যদি কোটায় চলে যায়, 44% তাদের যে মেধা, এই মেধার যেই বিষয়টা, তাহলে কোথায় গেল? এতদিন আন্দোলনের মধ্যে স্লোগান ছিল কোঠা না মেধা, মেধা মেধা। কিন্তু গতকাল মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর থেকে ফিরে এসে এক সংবাদ সম্মেলনে উনি এখানে ডাইরেক্ট বলে যে মুক্তিযোদ্ধা রানাতে ভিতরে পাবে না, এখানে কি রাজাকাররা পাবে? সব রাজাকার। তার মানে যখন মুক্তিযুদ্ধ হয়েছে তৎকালীন সময়ে 7 কোটি জনগণ, তার ভিতরে 2 কোটি মুক্তিযোদ্ধা, তাদের দেওয়া হয়েছিল তখনকার সময় হচ্ছে 33%। ওইগুলো হোয়াটএভার যায়। কিন্তু এখন তো আসলে সময়ের প্রেক্ষিতে সময় বাড়িছে, দিন বদলাইছে। সেই 2 কোটি মুক্তিযোদ্ধার বাচ্চা কাচ্চা, তাদের তো অলরেডি একবার একটা কোটা পূরণ করা হয়ে গেছে। তো এরপরেও আবার তাদের নাতিপুতিদের একটা কোঠা। তার মানে এই কোঠায় যদি সব কিছু যায় তাহলে মেধার কি হবে? এটাই হচ্ছে মূল প্রতিপদ্য বিষয় এখন যে বর্তমান রাজনৈতিক যে আলোচনা আমরা মাঠে চাউর দেখতেছি। তো এই বিষয়টা নিয়ে গতকালকে রাত্রে আবার পুরা ঢাকা শহর, ঢাবি বা ঢাকা বিশ্ববিদ্যালয় শহর, বুয়েট সহ প্রত্যেকটা শাহবাগ এলাকা আবার প্রকম্পিত, স্লোগানে প্রকম্পিত। সেই বিতর্কিত সেই স্লোগানটা যে আহত হয়েছেন। চেতে গেলাম ন্যায় বিচার, হয়ে গেলাম রাজাকার। আসলে অনেক ক্ষোভে এই বিষয়গুলো ছাত্রছাত্রীদের মুখ দিয়ে বেরোচ্ছে, যে চাইতে গেলাম ন্যায় বিচার, হয়ে গেলাম রাজাকার। তো তখন যে 2 কোটি মুক্তিযোদ্ধা ছিল, 7 কোটি জনগণের 2 কোটি মুক্তিযোদ্ধা, এখন হচ্ছে বাংলাদেশের আমাদের লাস্ট যে জরিপ অনুযায়ী 20 কোটি বা 20 কোটি সামথিং আমাদের জনগোষ্ঠী। তাই এটা কি সবাই রাজাকার? আর রাজাকার উপাধি কি বিশ্বের প্রত্যেকটা দেশেই আছে, প্রত্যেকটা দেশেই কোঠা এটা একটা থাকে, কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যারা প্রতিবন্ধী এদের জন্য। আর একবার যারা কোঠা পায় তাদের ফ্যামিলি থেকে বা তারা আর কোনো কোঠা পায় না, এটা হচ্ছে সাংবিধানিক। তো এই সংবিধানটাও তো আমাদের এখানে লঙ্ঘিত। তো এই যে বলা হচ্ছে চাইতে গেলাম ন্যায় বিচার, হয়ে গেলাম রাজাকার, আমি হলাম রাজাকার, এটা কি এই স্বাধীন বাংলাদেশে আমাদের এই মুক্তিযোদ্ধাদের একটা অবমাননাকার একটা বিষয়? এটা অনেক অনেক খারাপ একটা বিষয়। যারা টোটাল রাত্রে মশাল মিছিল করে তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে এটা জরুরি একটা সভা বা জরুরি সংসদ একটা সভা অধিবেশন করে এটা হচ্ছে নির্বাহী আদেশের বলে কোনো কোটায় থাকবে না, আর থাকলেও সর্বোচ্চ 5%। এই বিষয়টা নিয়ে আসলে আজকেও পুরা 3টা পর্যন্ত ইয়ে হয়েছে,
ওদের হচ্ছে গণপদযাত্রা থেকে এখানে আবার 3টার পরে থেকে ছাত্রলীগের হচ্ছে অবস্থান কর্মসূচি। তো সব কিছু মিলায় মিশায়ে যদি বাঘের ল্যাজ দিয়ে কান চুলকাইতে যায়, আসলে বিষয়টা কতটুকু মানে শোচনীয় বা কতটুকু সংযম ভাবে থাকবে, এটাই হচ্ছে ভাববার বিষয়। তা আমরা চাচ্ছি না আমাদের এই স্বাধীন বাংলায় আবার এই মুক্তিযোদ্ধাদের অপমান করে কোনো ধরনের কোনো প্রকার কোনো মিছিল বা মিটিং সমাবেশ, তাদের যথাযথ সম্মান দেখিয়ে একটা যথাযথ আলোচনার মাধ্যমে এই কুটা বিষয়টা আমাদের সমাধান করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।